ঢাকা ৯ আসনে ভোট কেন্দ্রের বাইরে যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী এবং তারা বলছে যে ভোট গ্রহণ এই মুহূর্তে শেষ, যার কারণে ভোটের কেন্দ্রের আশেপাশে কেউ থাকতে পারবেন না এবং দলীয় কর্মী সহ কেউই থাকতে পারবেন না, এমনটা কিন্তু তারা বলছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই রাস্তার যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে একেবারেই রাস্তাঘাট ফাঁকা করে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা এবং তারা এই মুহূর্তে যারা রাস্তায় অবস্থান করছেন সকলকে একেবারে সরিয়ে পাড়া অলিগলি মহল্লা সব দিক থেকে কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। দর্শকের যদি একটু আপনাদেরকে দেখাই, সেনা সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন। বসে আছেন ঠিক আছে, আমরা এখানে যেহেতু এখন কান্ডিং এর সময় আমরা এখানে কাউকে রাখতে চাই না, ঠিক আছে? 2 মিনিটের ভিতর পৌঁছাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত করেন। দেখতে পাচ্ছেন যেগুলো ভোটের বুথ যেগুলো রয়েছে সেখান থেকেও সবাইকে সরিয়ে দিচ্ছে সেনা সদস্যরা এবং রাস্তায় আসলে কাউকেই দাঁড়াতে দিচ্ছে না। কোথাও মানুষ জড়ো হলেই কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে সেনা সদস্যরা। দেখছেন পুরো যে ঢাকা ৯ আসনের যে খিলগাঁও মডেল কলেজের যেই কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের আশপাশ এলাকায় যে সকল ভোটের বুথ ছিল মূলত সেই বুথগুলোতে একেবারেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন। ভোট গণনা যেই গণনার যে অবস্থা সেখানে কিন্তু আসলে এই সেনা সদস্যরা সামনে পুশ দেখছেন তারা বলছেন যে আসলে একেবারে ভোটের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ছাড়া আর কেউ এই ভোট কেন্দ্রের আশপাশ কিংবা ভিতরে কোথাও অবস্থান করতে পারবেন না, এমনটাই একেবারে কঠোর হুঁশিয়ারি সেনা সদস্যদের। যেহেতু ভোট গ্রহণ একেবারে শেষ সে কারণে সাধারণ মানুষের কিন্তু আর কোনো কাজ নেই এই রাস্তায়, এমনটা তারা বলছেন। তো তারা এই মুহূর্তে বাসায় গিয়ে অপেক্ষা করবে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় এবং কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে কারণে যেখানে যারা জড়ো হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছে। দেখছেন একেবারে কেন্দ্রের আশপাশে যাদেরকেই পাচ্ছেন তাদেরকেই সরে যেতে বলছেন সেনা সদস্যরা। সবগুলো রাস্তায় রাস্তায় ঢুকে সেনা সদস্যরা ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় যারা বিভিন্ন বাড়ির আন্ডারগ্রাউন্ড কিংবা পার্কিংয়ে অবস্থান করছেন তাদেরকেও সরিয়ে দিচ্ছেন এবং অলিগলিতে দেখছেন মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে এবং সেই ভিড় থেকে
সেই ভিড় যারা করছেন তাদেরকেও দূরত্বে সরিয়ে দিচ্ছেন। এলাকার যারা জনসাধারণ রয়েছেন সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দেশ দিচ্ছেন। সামনে পুশ করো। দেখি এখানে যারা বেরো আছে, আপনাদের যারা ভিতরে আছে তাদেরকে বের করতেন। যারা ভিতরে ঢুকলো এখন কারা? আমি যে দেখেন কাউকে বেরোতে না দেখি, ঠিক আছে? ভোট শেষ, এখন আর বাইরে হবে না কেউ। দেখছেন যারা এখানে মূলত যে সকল বাড়ি রয়েছে সেই বাড়িতে বাড়িতে গিয়েও তারা সতর্ক করছে যে ভোট শেষ, এখন আর কেউ রাস্তায় বের হবে না, কারণ এরা মানুষ রাস্তায় জড়ো হয়ে এই ভোটের যেই ফলাফল সেই ফলাফল নিয়ে তারা বিশৃঙ্খলা করতে পারে, সে কারণে কিন্তু তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তারা বলছেন যে আসলে যেহেতু ভোট গ্রহণ শেষ, সে কারণে এই যে দুদিন মডেল কলেজের সামনে তারা জড়ো হয়েছিলেন। পাশাপাশি যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় অর্থাৎ 4:30 পর্যন্ত, তারপরে কিন্তু আপনারা দেখেছেন এবার গলিতে আবারও যারা জড়ো হয়েছেন তাদেরকে কিন্তু আবারও ধাওয়া দিচ্ছেন। এবারে আবারও ধাওয়া সেনাবাহিনী সদস্যরা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছেন যারা বিভিন্ন অলিগলিতে জড়ো হয়ে আছেন তাদেরকে। দেখছেন একেবারে ভোট কেন্দ্রের আশেপাশে যত অলিগলি আছে এবং মানুষ যেখানে জড়ো হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ একটু পরেই ভোট গণনা শুরু হবে। এরপরে ভোটের ফলাফল এবং সেই ফলাফল নিয়েই কিন্তু প্রতি বছর বাংলাদেশে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই সকল বিশৃঙ্খলা রোধ করতে তৎপর রয়েছেন মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্যদেরকে আমরা দেখছি তারা তৎপর রয়েছেন এবং ভোট কেন্দ্রের ভিতরে পুলিশ সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন। দেখছেন কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, এবং সেই ভোট গ্রহণের পর আসলে যারা ভোট কেন্দ্রের আশপাশে জড়ো হচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন সেনা সদস্যরা।
হবে